জামাতের ফাঁদে পা দিয়ে যতটুকু নষ্ট করেছেন আর নষ্ট করবেন না। মামুনুল হক সাহেব, আপনার সামনে বেগানা নারীরা, বেপর্দা ওয়ালি নারীরা কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটছে, আর আপনি সেখানে দেখে দেখে তাদের পেছনে পেছনে মিছিল করছেন। এটা আসলে কি কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন? আপনার উপস্থিতিটা এখানে জামাত ব্যবহার করছে তৃণমূল পর্যায়ে পর্যন্ত। তারা বলছেন যে যদি এটা নাজায়েজ হইতো, হারাম হইতো, তাহলে মামুনুল হক সাহেবের মতন মানুষ আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতো না। এই জবটা আপনি কিভাবে দিবেন? জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মতো একটি জায়গায় নারীদেরকে এভাবে সিঁড়িতে বসিয়ে বসিয়ে প্রোগ্রাম করেছেন। একটু তো লজ্জাবোধ হওয়া উচিত ছিল। উম্মতের কওমি ওলামা একরামদেরকে আপনি যে নাকে চুনকালি মাখছেন, এই বিষয়টা কিন্তু আপনার একটু ভাবা উচিত। আপনি রাজনীতি করছেন, করেন, ইসলামী রাজনীতি করেন। জামাতের ফাঁদে পা দিয়ে যতটুকু নষ্ট করেছেন আর নষ্ট করবেন না। দয়া করে যদি আপনি এগুলো করতে থাকেন, তাহলে কওমি অঙ্গন থেকে আপনার নামটা কেটে আপনি জামাতে যোগ দিয়ে দেন। আপনার মতন মানুষ কওমি ওলামা একরামের কাছে দরকার নাই। আপনার মতন আল্লামা কওমি ওলামা একরামের অঙ্গনে প্রয়োজন নেই। এমন এর চেয়ে বড় আল্লামা ধ্বংস হয়ে গেছে, যেটাকে হালালকে হালাল বলতে পারবেন না, হারামকে হারাম বলতে পারবেন না। লোক মুখের লজ্জায়, নিজেদের আত্মগরিমার জন্য, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, বিশেষ করে রাজনীতিকে একটি অবস্থান তৈরি করার জন্য আপনি যে কাজগুলো শুরু করেছেন জামাতের মতো, এটা কিন্তু কওমির একটি সাইনবোর্ড লাগিয়ে আপনি করতে পারেন না। জামাতের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, কারণ তাদের চরিত্র, তাদের কোন ইসলাম, মডারেটর ইসলাম নাকি মদিনার ইসলাম, এটা তারাই স্পষ্ট করেছে। অতএব তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই। জামাত ইসলাম চাইলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে কেন, তারা ভিতরে নিয়ে এই প্রোগ্রাম করতে পারে। তাদের ব্যাপারে আমার কোনো সে নাই। কিন্তু মামুনুল হক সাহেব, আপনাকে নিয়ে অনেক প্রশ্ন।